একটা আপু কমেন্ট করেছেন, আপু এই ফুলের টবগুলো মাটির কিনা? না, এগুলো মাটির না, এগুলো প্লাস্টিকের, বাট মাটির জিনিসপত্রের সাথে রাখা তো, এই জন্য ফুলের টবগুলো মনে হচ্ছে যে মাটির তৈরি। আরেকটা আপু কমেন্ট করেছেন, আপু এই রান্নাঘরে ইট দুইটা কেন রেখেছেন? এগুলো সরিয়ে ফেলুন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আপু ইট দুইটা এখানে রেখেছি পাটা পুতাটা রাখার জন্য, সো এটা নিয়ে আসলাম, এখন এখানে রাখলাম, এই জন্য এটা রেখেছিলাম। আরো একটি আপু কমেন্ট করেছেন, মাটির সবকিছু থাকলেও মাটির মশলাদানি তো নেই। আপু এই যে আমার মাটির মশলাদানি, নিজেই বানিয়েছি, ছোট ছোট বাটি কিনে তারপরে সবকিছু রেখে দিয়েছি। ইচ্ছা থাকলে সবই সম্ভব। আর একজন আপু কমেন্ট করেছেন, মাটির কড়াই তো নেই। এই যে দেখেন আমার মাটির কড়াই। মাটির কড়াইও পাওয়া যায় আমেরিকাতে, এমন কিছু নেই যে না পাওয়া যায়, সব কিছুই একটু খুঁজে খুঁজে বের করতে হয়। এই মাটির কড়াইটা আমি কিনেছিলাম ব্রঞ্জ থেকে। আরেকজন আপু কমেন্ট করেছেন, আপু টমেটো গাছগুলো একটু সরিয়ে দেন যাতে টমেটোগুলো নষ্ট না হয়ে যায় আগুনের তাপে। এই তো আপু, আমি আপনার কথা মতো টমেটো গাছগুলো সরিয়ে দিয়েছি, এখন আর আগুনের তাপে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।